মেড ইন ইন্ডিয়ার সরকারকে জনগণ বর্জন করেছে বলছেন গয়েশ্বরচন্দ্র। লোকসভা নির্বাচনে জয়ের পর যা বললেন ইউসুফ পাঠান। জানাবো সরকার কি জনগণের? সরকারকে হারাতে না পারলে আমরা মুক্তি পাবো না বলছেন শামসুজ্জামান দুদু। এবং সর্বশেষ জানাবো ছাত্রলীগের 2 কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মেড ইন ইন্ডিয়া সরকারকে জনগণ বর্জন করেছে বলছেন গয়েশ্বরচন্দ্র। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় বলেছেন, জাতীয় নির্বাচনে কেন্দ্রে কিছু গরু ছাগল দেখা গেছে, এবার তাও দেখা যায়নি। মাত্র 7% ভোটের অংশ নিয়েছেন। আওয়ামী লীগের ভোটারও কেন্দ্রে যায়নি, কারণ দলের লোকেরাই আপনাকে বিশ্বাস করে না, তাই কেন্দ্রে না গিয়ে আওয়ামী লীগকে বর্জন করেছে। তিনি বলেন, এই সরকার মেড ইন ইন্ডিয়া, আমরা সরকারকে বর্জন করেছি, দেশবাসীও সরকারকে বর্জন করেছে। এই সরকারের পতন এখন সময়ের দাবি। লোকসভা নির্বাচনে জয়ের পর যা বললেন ইউসুফ পাঠান। ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হলেন ইউসুফ পাঠান। ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতির মাঠে অংশ নিয়ে চমক দেখান বিশ্বকাপ জয়ী সাবেক এই তারকা ক্রিকেটার। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের তৃণমূল কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরীকে ৮৬,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন সংসদ সদস্য হন পাঠান। ভোটে জয়লাভ করার পর ভারতীয় সাবেক এই তারকা অলরাউন্ডার বলেন, খুব ভালো লাগছে, এই জয় আমাদের সবার, আমি খুব খুশি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়ার অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে পাঠান বলেন, উনি সিনিয়র নেতা, আমি ওনাকে সম্মান করি, আগামীতেও সম্মান করব। ইউসুফ পাঠান ভারতের হয়ে ৫৭টি ওয়ানডের আর ২২টি টি-20 ম্যাচ খেলেন। ব্যাট হাতে তিনি সংগ্রহ করেন 250-তে ১,০৪৬ রান আর বল হাতে শিকার করেন ৪৬ উইকেট। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ ও ২০১৪ সালে শিরোপাও জিতেন। ২০১৪ সালের আইপিএলে মাত্র ১৫ বলে রেকর্ড দ্বিতীয় দ্রুততম 50 হাঁকান। জানাবো সরকার কি জনগণের? সরকারের প্রশাসনিক আচরণ দেখে এটাই মনে হচ্ছে যে সরকার জনগণের নয়, এই সরকার আওয়ামী লীগের। আওয়ামী লীগ ভোটে জিতে ক্ষমতায় গেছে, কিন্তু ক্ষমতায় গিয়ে সরকার জনগণের রাজনৈতিক অধিকার নিয়ে তর্ক তুলেছে বিভিন্ন ইস্যুতে। ওই সব বিতর্কের মীমাংসা কখনোই করে না সরকার বা প্রশাসন, তা ঝুলিয়ে রাখে। ঝুলিয়ে রেখে দেখার বা বোঝার চেষ্টা করে যে জনগণ ক্ষেপে যায় কিনা, তারপর সেই জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করে কিনা। প্রতিবাদ করলে পুলিশ লেলিয়ে দেওয়া হয়। বিএনপির নানামাত্রিক গণবিক্ষোভের সময় ১৭টি প্রাণ হরণ ছিল চরম অন্যায় অপরাধ, কারণ ওই জনগণ তাদের ওপর সরকারি দমন ও পীড়নের প্রতিবাদ করতেই গণমিছিল বের করেছিল। কিন্তু সরকারের বুলি হচ্ছে প্রতিবাদী মিছিলকারীরা সরকারি সম্পত্তি ধ্বংস করছিল, আইনশৃঙ্খলা বিনাশ করছিল। তাই স্থবির বা জড়বস্তুর চেয়ে মানুষের মূল্য যখন কম হয় সরকারের কাছে, তখন এই ধরনের হত্যাযজ্ঞ চালায় সরকার। কিন্তু একবারও এটা ভাবে না যে মানুষকে খাদ্যশস্যের দাম কমানোর জন্য সরকারের নিষ্ক্রিয়তাকে সক্রিয় করতেই আন্দোলন ও মিছিলের মতো গণতান্ত্রিক অধিকার গ্রহণ করে। সরকার তখন ওই জড়বস্তু নামক জনগণের সম্পদ রক্ষার জন্য গুলি করে প্রতিবাদী মানুষ হত্যা করতে হয়। আমাদের তথাকথিত নির্বাচিত সরকারের রাজনৈতিক নাটকগুলো এমনই। অতীতের সব সরকারের আচরণ ও গত ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের আচরণের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। তবে এই ১৫ বছরের সরকার মানুষের উপর যেভাবে শাসনকে শোষণ ও নির্যাতনের স্টিম রোলে পরিণত করেছে, তার তুলনা বাংলাদেশে নেই। কর্তৃত্ববাদী বলতে যা বোঝায়, আওয়ামী লীগের রাজনৈতিক ও সরকারের প্রশাসনিক আচরণের মধ্যে কোনো ফারাক খুঁজে পাওয়া যায় না। একটা উদাহরণ দেওয়া যাক, তিনি সেতু, সড়ক পরিবহন মন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন। তিনি কি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাকি মুখপাত্র? যখন তিনি এই কথা বলছিলেন মনে হয় উনি ওই ব্যাংক পরিচালনার একজন, কিন্তু তিনি তো অর্থমন্ত্রীও নন, তিনি সেতুমন্ত্রী। তারপরও তিনি রাজনৈতিক দলের একজন সাধারণ সম্পাদক। ওই পজিশনে থেকে তিনি ওই নির্দেশনামূলক কথা বলতে পারেন কিনা আমরা তা জানতে চাই। সব মন্ত্রী যদি সব মন্ত্রণালয় বা সংস্থার বিষয় নিয়ে জনগণের সামনে বা সাংবাদিকদের কিছু বলতে চান, তাহলে তা হযবরল হবে। তাই যার দায়িত্ব তাকেই বলতে দেওয়া উচিত। আগ বাড়িয়ে নাক গলানো মন্ত্রীর কাজ নয়। তিনি সরকারের রাজনৈতিক মুখপাত্র হতে পারেন, কিন্তু তাতে তিনি সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারিকে সমর্থন করে বক্তব্য দিতে পারেন না। সরকারকে হারাতে না পারলে আমরা মুক্তি পাবো না বলছেন শামসুজ্জামান দুদু।
গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে হামলা মামলার জীবন থেকে মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। সাফল্য ব্যর্থতা যাই থাকুক না কেন, আমরা যতক্ষণ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকারকে পরাজিত করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই কষ্টকর জীবন, কারাগারের জীবন, হামলা মামলার জীবন, এটা থেকে আমরা মুক্তি পাবো না। সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করি। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ সেই দিনই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে যেদিন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকার আমরা অর্জন করেছিলাম সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো। তিনি বলেন, এটা কি ভাবা যায় 10 থেকে 12টি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে? আপনি ভারতে যান, পাকিস্তানে যান, শ্রীলঙ্কায় যান, সেই সব দেশেও এত লুটপাট করা হয় না। আমি অন্য কোনো দেশের দৃষ্টান্ত দিচ্ছি না। এদেশকে একটা লুটপাটের স্বর্গরাজ্যের দেশে রূপান্তরিত করেছে বর্তমান সরকার। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের আদরের দুলাল ছিলেন। এত ভালোবাসা, এত সম্মান, এত শ্রদ্ধা শহীদ জিয়াউর রহমানের আগে অন্য কোনো নেতা পেয়েছে কিনা আমার জানা নেই। আমি এ কথা বলছি এই কারণে, তার মৃত্যুর পর যে জানাজা ঢাকা শহরে আমরা দেখেছি, শুধু দক্ষিণ পূর্ব এশিয়ার নয়, সারা বিশ্ব এ ধরনের জানাজা আমরা খুবই কম দেখেছি। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জিয়াউর রহমান স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বহুদলীয় রাজনীতির প্রশ্নে, কৃষকদের প্রতিষ্ঠার প্রশ্নে, তাদের পাশে দাঁড়ানোর প্রশ্নে, মজলুম মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্নে তিনি মহানায়ক ছিলেন। জিয়াউর রহমান দেশকে সারা বিশ্বের কাছে একটি সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন। ছাত্রলীগের 2 কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ফুয়াদ হোসেন শাহাদাতকে নিজ পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এছাড়া কেন্দ্রীয় উপকমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আমেনা খাতুন রুশাকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি ফুয়াদ হোসেন শাহাদাতকে তার স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আমেনা খাতুন রুশাকে তার স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।